স্টুডেন্টস, আজকে আমরা আবার একটা এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমাদের একটা এরর কারেকশন আমরা করব। এরর কারেকশন নিয়ে সবার খুব প্রবলেম হয়, পরীক্ষায় এরর কারেকশন আসে কিন্তু দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রে অ্যান্সার করতে পারি না বা করলেও হয়তো ভুল হয়ে যায়। তো চলো আজকে এরকম একটা কোশ্চেন খুবই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এসএসসি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, অনেকবার এই ধরনের কোশ্চেন পরীক্ষায় এসে গেছে। তো চলো আমরা দেখে নেব। দেখো কোশ্চেনটা আমাদের কি বলেছিল, আকাশ হ্যাড বেটার টু গো দেয়ার টু মিট হিজ ফ্রেন্ড। লাস্ট পার্টটা আমাদের দেখো দেওয়া আছে নয়রো। যদি কোনো ভুল না থাকে তাহলে অ্যানসার হবে কি ডেফিনেটলি আমাদের নয়রো। তাহলে বলো এবার আমরা দেখো, দেখো কোশ্চেনটার মধ্যে আমাদের কি দেওয়া আছে না হ্যাডটা দেওয়া আছে। এবার অনেকের কি হয় না যেই মাত্র হ্যাড দেখি আমরা, যে আমরা জানি হ্যাডের পরে কি হয় না হ্যাড প্লাস হচ্ছে কি হয় আমাদের ডিগ্রি ফর্ম হয়। তাহলে এটা আমাদের জানা। তো অনেকে সেই জন্য যেই মাত্র এই ফর্মটা আমরা দেখি সেই মাত্র আমাদের চোখটা কোথায় চলে যায়, এখানে চলে যায়। কেন না এটা ভার্বের আমাদের V1 ফর্ম দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা অনেকে অ্যানসার কি করে ফেলি না এখানে হ্যাড দেখে এখানে V3 অর্থাৎ আমরা এটাকে গণ করে দিই। এবার সমস্যাটা কোথায় হলো, তুমি হয়তো গণ করে দিলে কিন্তু অ্যাকচুয়ালি সেন্টেন্সটা কি রাইট হলো না, কেন হলো না? এবার সমস্যাটা কোথায় দেখো, এখানে শুধুমাত্র আমাদের কি ছিল না হ্যাড ছিল না, আমাদের টার্মটা কি ছিল না আমাদের টার্মটা ছিল হচ্ছে হ্যাড বেটার। তাহলে নট অনলি শুধুমাত্র কিন্তু হ্যাড নয়, এটা হ্যাডের সঙ্গে আরেকটা আমাদের টার্ম ছিল সেটা হচ্ছে কি না বেটার। তাহলে হ্যাড বেটার যদি থাকে তাহলে তোমরা জানবে যে হ্যাড বেটারের পরে আমাদের কি হয় শুধুমাত্র ভার্বের V1 ফর্ম হয়, শুধুমাত্র V1 ফর্ম হয়। এবার তুমি দেখো এখানে V1 ফর্মই দেওয়া আছে কিন্তু সমস্যা কোথায় ছিল, এর আগে দেখো কি দেওয়া আছে একটা 2, অর্থাৎ এখানে কি দেওয়া আছে না 2 V1 দ্যাট মিন এটাকে আমরা কি বলে থাকি ইনফিনিটিভ। এটাকে আমরা কি বলে থাকি ইনফিনিটিভ, অর্থাৎ ভার্বের V1 এর আগে যখন 2 দিয়ে লেখা হয় সেটাকে বলা হয় কি ইনফিনিটিভ। বাট এখানে কি ইনফিনিটিভ হবে না, হবে না। কেন না আমি বলে দিয়েছি শুধু হ্যাড বেটারের পরে শুধুমাত্র ভার্বের V1 ফর্মটা, দ্যাটস মিন এখানে কি করতে হবে আমাকে এই 2টাকে কিন্তু বাদ দিতে হবে। তার মানে आंसर আমাদের কি হলো না আকাশ হ্যাড বেটার গো देयर, আকাশ হ্যাড বেটার গো देयर টু মিট হিজ ফ্রেন্ড। ব্যাস এই হলো आंसर। তাহলে এখানে তুমি যে নামটা পেলে হ্যাড বেটার, এই নামটা যদি মনে রাখতে পারো তাহলে এটা নিয়ে পরীক্ষায় যখনই যে কোনো কোশ্চেন আসলে তুমি ডেফিনেটলি কি করতে পারবে आंसर দিতে পারবে, তোমার কোনো প্রবলেম হবে না। তাহলে হ্যাড বেটারের পাশাপাশি আরেকটা কি হয় আমাদের হ্যাড রাইটার, হ্যাড রাইটার সেম জিনিস। তাহলে এটার পরেও আমাদের কি হবে V1 ফর্ম হবে। তাহলে এই যে দুটো জিনিস বলে দেওয়া হলো, দুটো জিনিস খুব ভালো করে মনে রাখবে, আশা করি পরীক্ষায় কোশ্চেন আসলে তোমাদের কোনো প্রবলেম হবে না। তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা ডেফিনেটলি জানাবে, কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আমরা আবার এরকম ভিডিও নিয়ে আসবো। চলো গুড বাই।